وآدم بين الماء والطين فقال النبي صلى الله عليه وآله وسلم كنت نبيا وآدم بين الجسد والروح أيضا في شان حبيب الرحمن الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا आदम जब का चमकाया तेरा अल्लाह सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना की रसूलुल्लाह से तूने तो हम तेरी है ये जहां चीज है क्या लौहे कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला नबीना व हबीबना व शफियाना व रऊफना व रहीमाना व अला आलिहि अजमाइन। सम्मानित मुसलिम इकराम पर्दार अंतराले मा ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম কুদরতে জালাল আমাদেরকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রাণাদিক প্রিয় নবীর দরবার আজম শরীফে দয়াময় আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি পুত পবিত্র মহামহিম আহলে বাইত রাসূল আলাইহিমুস সালামগণদেরকে এবং স্মরণ করছি খোলাফে রাশিদিন মাকবুল সাহাবা کرام আইম্মাতি দ্বীন এবং জামে আউলিয়া کرامদেরকে আল্লাহ পাক যেন সেই আউলিয়া کرامের উসিলায় বরকতে আমাদেরকে রহমত বরকত কল্যাণ নিয়ামত নাজাত দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, পবিত্র জিলকদ মাস 10 তারিখ আজকে। আমাদের সময়, আমাদের কাজ, আমাদের কর্ম এই সবটা নির্ভর করে একটা সময়ের উপরে। বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে নির্ভর করে? আপনারা দেখবেন কোথাও যদি কোনো প্রোগ্রাম রাখা হয় বা আপনি কোথাও দাওয়াত রাখেন, আপনাদের এখানে বলে কিনা জানি না, বলে ইংলিশ টাইম না বাংলা টাইম, এ কথা বলে না? তো ইংলিশ টাইম না বাংলা টাইম বলে কি মিন করে? যে বাঙালিরা মানে অথর্ব, সময় বুঝে না, টাইম বুঝে না, এটাই তো বোঝায়। আর ইংলিশ টাইম মানে অ্যাকুরেট টাইম। তাহলে আপনি আপনাকে ছোট করে দিলেন, আপনি আপনাকে নিকৃষ্ট করে দিলেন, দিয়ে বুঝাইলেন আমি বাঙালি, আমি নিকৃষ্ট, আর ইংলিশ মানে হে ভালো। তাহলে আমার বালাটা কি আমি বললাম, আমার মন্দটা কি আমি বললাম, না অন্যজনে বলল? অন্যজনে বলল। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মাঝে সূরা আসরের মাঝে আল্লাহ পাক কসম করেছেন যে ওয়াল আসর, ওয়াওয়ে কসমিয়া, ওয়াল আসর অর্থ হইল সময়ের কসম, জামানার কসম।
তার মানে সময়ের কত গুরুত্ব। যদি আপনার নির্দিষ্ট সময় না হয়, একটা সন্তান মার গর্ভ থেকে দুনিয়ায় আইতো না, আইব? নির্দিষ্ট সময় না হইলে আমরার মৃত্যু হইতো না, নির্দিষ্ট সময় না হইলে দুনিয়া কিয়ামত হইতো না। তাহলে সময়ের দাম বেশি না কম? অনেক বেশি। তো এই সময়টাকে আমরা বেশ কার্পণ্যতা করি। হ্যাঁ, আমরা বাঙালি টাইম আর ইংলিশ টাইম বলে আমরা নিজেদেরকে নিকৃষ্ট প্রমাণ করলাম। আমরা এটি বলে দিলাম যে আমরা নিকৃষ্ট, এটা প্রমাণ দিছি, ঠিক না? এটা কি বোঝায়? এটা না। এই জন্য সময়ের প্রতি দাম যদি কেউ না দেয়, তার জীবন অসার। আল্লাহ পাক মানুষের জীবনটাকে 3টা ভাগে ভাগ করেছেন: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ঠিক না? আর 2টা কাল হলো ইহকাল এবং পরকাল। আমভাবে ইহকাল মানে আপনার এই জিন্দগিতে কি করতেছেন। তো ইহকাল ধরা হয় আপনার সাবালক থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স থাকে, এই পর্যন্তটাকে ইহকাল ধরে। আপনার লাভ, লোকসান, গুনাহ এগুলি হবে। আর পরকাল হইল আপনি যখন মারা যাবেন, বরজকের জিন্দিগিটা, পুরা কবরের জিন্দিগিটা হচ্ছে আপনার জন্য কি কাল? পরকাল। আর এই পরকালকে নির্দিষ্ট করে আমাদের জীবনকে 3টা কালে ভাগ করছে, ঠিক নেই? শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, ঠিক না? তো এটা সময়ের সাথে নির্ভর করে। কিসের সাথে? সময়ের সাথে। এজন্য আল্লাহ বলছে ওয়াল আসর, আমি সময়ের কসম খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সব মানুষ যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে। আপনি থিঙ্ক অ্যাবাউট দিস সূরা। এই সূরা সম্পর্কে আপনি চিন্তা করে দেখেন। খালি তো নামাজ পড়েই যান, আমিও পড়াই, কিন্তু আমরা চিন্তা নাই, আমাদের গবেষণা নাই, যে আমরা শুনতে ভালো লাগে কিন্তু কাজ করি না আমরা। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি সবসময় বলি যে আমি কতটুকু বললাম, কতটুকু আমি বক্তব্য দিতে পারি, এটার উপরে নির্ভরশীল না। নির্ভরশীল আমি কতটুকু জানি, এটার উপর নির্ভরশীল না। আমি কতটুকু মানি, আমার বাস্তব জীবনে কতটুকু আল্লাহ এবং রাসূলের অনুসরণ, প্রেম, ভালোবাসা আছে, এটাই হলো দেখার বিষয়, ঠিক না বেঠিক? আর আপনি যতই জানেন পণ্ডিত, আপনার এই জানার নিজে কোনো লাভ নাই যদি আপনি নিজের কাছে ধারণ না করেন। কথা বুঝতে পেরেছেন? নিজের কাছে ধারণ করতে হবে। এজন্য আল্লাহ বলছে সমস্ত মানুষ যারা আছে তারা ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। এবং আল্লাহ পাক মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে যে ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানব সকল তোমরা শোনো, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি গোত্র গোত্র করে, কাবিলা কাবিলা করে। কেন সৃষ্টি করেছি? লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনের সাথে পরিচয় হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এখন ইন্ডিয়াতে যে হিন্দুরা থাকে, মুসলমান থাকে, দুইটাই আমার ভাই। একটা হচ্ছে আমার আমভাবে সাধারণ ভাই, আরেকটা হচ্ছে আমার ইমানি ভাই, আরেকটা হচ্ছে এমনি ভাতৃত্ব। কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ। আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়ে বলছে যে আমি তোমাদেরকে কাবিলা কাবিলা করে, শুউবান, গোত্র গোত্র করে আমি সৃষ্টি করেছি। কেন? একে অন্যের যেন পরিচিতি লাভ করতে পারো। আবার সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম কাবিলা কাবিলা করে। আর কি করে? যে ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া যাকারা ওয়া উনসা, যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন মুশরিক বলেন, একজন খ্রিস্টান বলেন, একজন জৈনিক বলেন, যে কোনো বলেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আমরা কিন্তু সবাই এক মা বাবার ঘরের। বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, কোরআনে বলছে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ওয়া যাকারা ওয়া উনসা, যে আমি তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে বানাইছি। কেন? লিতাআরাফু, তোমরা যে এক মার ঘরের, এক বাবার ঘরের, এটা জানার জন্য আমি তোমাদেরকে বানাইছি এবং পরিচয় হওয়ার জন্য। সারা পৃথিবীতে একজন নিগ্রু বলেন, কালো বলেন, যে যেখানে থাকে সেও তোমার ভাই। বলেন সুবহানাল্লাহ। তবে এই সমস্ত ভাই বেরাদর আমি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি বিভিন্ন কাবিলা করে, গোত্র করে। তবে তার মাঝে সবচেয়ে উত্তম কে তোমরা জানোনি? সবচেয়ে উত্তম জানার দরকার আসেনি?
প্রথমে এক মা এক বাবা দিয়ে বানাইছে, এরপরে গোত্র গোত্র বানাইছে, ঠিক না? এরপরে বলছে যে কে উত্তম কে অধম এটা তোমরা জানোনি। তোমরা পৃথিবীর মানুষকে বিচার করো কি দিয়া? যার ধন সম্পদ আছে, যার 2টা বাড়ি 4টা বাড়ি আছে, কোটি কোটি হাজার কোটি টাকার বিজনেস আছে, এটা আপনারা মনে করেন সে দামি সম্মানী, ঠিক না? কথা বলেন না, ঠিক না? এইভাবে মনে করেন না, কিন্তু আল্লাহ এটা মনে করে। আল্লাহ কি বলছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ সমস্ত মানুষ তোমরা শুনো, আমি রাব্বে কারিমের কাছে ওই ব্যক্তিটা সম্মানী। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে ওই ব্যক্তি সম্মানী। ইনদাল্লাহ, আল্লাহর নিকট। আতকাকুম, যে তাকওয়াবান পরহেজগার, যে পরহেজগারি তাকওয়াবান, যার অন্তর পবিত্র, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বড় উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি দিয়ে উত্তম কই? টাকা থাকলে, ঠিক না? বাড়ি থাকলে, গাড়ি থাকলে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকলে আমরা তারে উত্তম কই, কিন্তু আল্লাহ কোরআনে কয় না, উত্তম এটা না। উত্তম কোনটা? তাইলে এখন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখন বোঝা গেল, এটাই আমরা এক কথায় বুঝলাম যে আল্লাহ এবং রাসূল যেটা আমাদের জন্য নির্ধারিত করেছে, যে ক্রাইটেরিয়া দিয়েছে, ওই ক্রাইটেরিয়া বাদ দিয়ে আমরা নিজেদের মন গড়া ক্রাইটেরিয়া বানাইছি, ঠিক না বেঠিক? আপনারা এখানে যে মুসলিম যতজন আছেন, এখানে আমরা প্রমাণ করে দিলাম যে আমরা বিপদে আছি, ঠিক না? আমাদের ধারণা এটা না। ধরেন একটা ট্রেনের মালিক, আমরা তো ধনিকমু তারে, সম্মানী তারে বলবো না, কিন্তু আল্লাহ কয় না। সম্মানী কারা? যারা পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাকওয়াবান, আল্লাহ এবং রসুলের পক্ষে থাকে, তারাই হচ্ছে পরহেজগারি, তারাই হচ্ছে উত্তম। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে ওই ব্যক্তি আকরাম। আকরাম হইল আকরামে ইউকরিমু আকরামান ফাহুয়া মুকরিমুন, অর্থ হইল অধিক সম্মানী, এত সম্মানী যে সম্মানের শেষ নাই। কারা? ইনদাল্লাহ, আল্লাহর নিকট, যে আতকাকুম, আল্লাহকে ভয় করে পরহেজগারিতা অবলম্বন করেছে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি দুনিয়াতে সম্মানী, আখিরাতে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? আসেন বিপক্ষে, কিন্তু এটা যেটা দরকার এটা বলতে হবে, যেটা রিয়েলিটি স্বীকার করতে হবে। সমাজে কি এটা চলে না? আজকে যদি এখানে নাম বলবো না, অনেক ধনী মানুষ আপনাদের এলাকায়, ধরেন একটা বিজনেসম্যান আছে, ধনী মানুষ, বিজনেস বাদ দেন, ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক, হে যদি এই মুখ বা সাবাইছে জায়গা দো মসজিদ সামনের কাতারও দিব, কিন্তু এটা আপনি হারাম করলেন, নাজায়েজ করলেন। কেন? এটা আদবের খেলাফ হয়েছে। যে যেখানে বসছে এখানেই বসবা। বলে দলিল শুনেন, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। অর্থ কি বুঝুননি? নিশ্চয়ই সমস্ত মুমিন এরা ভাই ভাই। এরা কি? আবার বলেন যে হুজুর হিন্দুরও আমরা ভাই বলেন, এটা হলো সাধারণ ভাবে, এক মার এক বাপের গোরের হিসাবে ভাই ভাই। আবার আল্লাহ গোত্র বানাইছে, কবিলা বানাইছে, আবার সম্মানী করছে, আবার ইমান দিছে। এটা ক্যাটাগরি আছে, স্টেজ আছে, ভাইয়ের একটা স্টেজ আছে। আপনিও আমার ভাই, কিন্তু রক্ত সম্পর্ক ভাই, এক মার এক বাপের গোরের নি। কথা বলেন না? আমরা প্রথমে ভাই হইলাম ইমানি ভাই, কলেমার ভাই, ঠিক না? আবার এক মার এক বাপের ঘরের এটা আর একটা ভাই। আবার পাশে এইভাবে হইলো 2টা ভাই আপনি। আবার আরেকটা ভাই হইলো কোনটা? মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে। আবার আরেকটা ভাই, সে আমার যে ইমান আনছে না, হেও আমার ভাই। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের কি? ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি কোনো মুমিন, কোন মুসলমান একজনের সাথে একজনের ঝগড়া লাগে, তাহলে তোমরা মীমাংসা করে দাও, তোমরা একজন আরেকজনকে মিলায়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। তো এখন আপনারা বলেন, যদি এক মুসলমান আরেক মুসলমানের লাগে, মানুষ মিলায়ে দেয় না, ঝগড়া লাগাই দেয়? যদি ঝগড়া নাও লাগায়, কিন্তু সেই জায়গায় যায় না, বলে এই মুখ বংশের লোক, ইমুকের আওলাদ, এরা মাইর করে, আমার কি আইলো গেল, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? তাহলে আল্লাহর কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এক মুমিন আরেক মুমিনের ভাই, তোমরা একজন আরেকজনকে মানে মীমাংসা করে দাও, ভালোবাসা দিয়ে দাও, যেন ঝগড়া না করে। আল্লাহ বলছে মীমাংসা করো, যেন ঝগড়া না করে। কথা বুঝতে পেরেছেন? যদি এটা তোমরা করো, ওয়াত্তাকু,
আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, যদি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, ওই ভালো কাজগুলি করলে আল্লাহর রহমত পাইবা, বরকত পাইবা, শান্তি পাইবা, নিয়ামত পাইবা। তাহলে এই কাজ কি আমরা সমাজে করি? তাহলে বিপরীত কি? গজব, শয়তানি আর বিভিন্ন আকাম কুকাম সমাজে। কারণ আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে আপনার অশান্তি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে আপনার কি? অশান্তি। তাহলে কি আমরা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? বিপক্ষে। এখন বুঝুননি কেমনে বিপক্ষে? কাল হাসরের ময়দানে কলেমা পড়েছে, যাকাত দিয়েছে, হজ আদায় করেছে, এমন কতগুলি লোক প্রিয় নবীর দরবারে যাবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, দয়ার সাগর, ওনার উম্মত যখন পানি পিপাসায় কাতরাতে থাকবে, প্রিয় নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত যখন কাঁদতে থাকবে, প্রিয় নবীর দরবারে যখন যাবে, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন হাত মুবারক দ্বারা হাউজে কাউসার থেকে পানি পান করাবে। কি করাবে? আপনারা কি কথা বুঝেন না আমার কি বলছি? আপনারা বিচার করেন। আমি কই কোরআন হাদিসের ওয়াজ, আপনারা চাই থাকেন এদিকে। শয়তানে এমনি ধরে, এমনি ধরে না ভাই সাহেব, এমনি ধরেন। আমাদের কলব মরে গেছে, নষ্ট হয়ে গেছে, পচা গেছে গা। আমি এমনি বলি না, আমি আলোচনা করি দিকে আপনি চাইতেন এদিকে না, আপনি আমার দিকে থাকাবেন। কারণ কোরআন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, যারা কোরআন পড়ে তাদের দিকে তোমরা এক পলকে থাকিয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। পলক যেন এদিক সেদিক না হয়। তা আপনারা এদিক সেদিক হয় কেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বন্ধু, তখন গায়েব থেকে আওয়াজ আসবেন। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। আল্লাহর নবী জানতো, তবুও উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসা, প্রিয় নবী যখন পানি পান করাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী পেরেশান হয়ে যাবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু গো, আপনি দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করার পরে আপনি জানেন, হে আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতগণ জেনায় লিপ্ত হয়েছে, আপনার উম্মতগণ ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছে, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া খাওয়ার জন্য একজন আরেকজনের সাথে মিথ্যা সাক্ষী দিয়েছে, অন্যায় করেছে। আমার বন্ধু, আমার হাবিব, তারা আপনাকে ভুলে গেছে, আপনার পথ ভুলে গেছে। সুতরাং তাদের নামাজ, তাদের রোজা আমি আল্লাহ কবুল করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে পর্দা দিয়ে ওই সমস্ত মুসলমানদেরকে তাড়িয়ে দেবে। এত সহজ না ভাইয়েরা আমার। কাদেরকে তাড়িয়ে দিবে বুঝছেন? যারা নামাজও পড়তো, রোজা রাখতো, কিন্তু এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই ঝগড়া লাগলে থামাই দিছে না, ঝগড়া লাগাই দিছে, তারা আল্লাহ পাক তাদেরকে মানে আপনার হাউজে কাউসারের পানি পান করাবে না। কথা বুঝতে পেরেছেন? তারপরে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে ঈমানদার নর এবং নারীরা, তোমরা শোনো, লা ইয়াসখার, তোমরা একজনে আরেকজনকে উপহাস করবে না। কি করবে না? কোরআন থেকে বলছে, সূরা হুজরাত 49 নম্বর সূরা থেকে আল্লাহ বলছে, তোমরা একজন আরেকজনকে উপহাস করবা না, ঠাট্টা করবা না, মস্কারি করবা না। কাওমিন, এক পুরুষ আরেক পুরুষকে। কথা বুঝতে পেরেছেন? এক ভাই আরেক ভাইরে কি করতো না? ঠাট্টা করতো না, মস্কারি করতো না, বিদ্রুপ করতো না। এখন কথা শুনেন, এটা আপনার শানে নুজুলটা কি, এটা কেন নাজিল হয়েছে? এমনই। এখন আপনি বললে বিদ্রুপ করতো না, কেন নাজিল হলো কোরআন? একজন অন্ধ সাহাবী ছিল এবং উনি কানেও শুনতো না। তো উনি একবার প্রিয় নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে মানুষ বসে গেছে, সাহাবা কেরাম বসে গেছে, প্রিয় নবীর কাছে যে যাওয়া যাচ্ছে না, আর উনি কানে কম শুনে। উনি বলতেছে, এই তোমরা সরো সরো সরো, রাস্তা দাও আমাকে। রাস্তা দাও বলতে বলতে প্রিয় নবীর কাছে চলে গেছে। যাওয়ার পরে একজনও বলতেছে, ভাই আপনি তো কাছে চলে আসছেন, এখানে বসেন। তো তিনি এখানে বসে পড়লেন, সাহাবী বসে পড়ার পরে ওনার রাগ আইছে, কেন আরো সামনে দিল না। তখন যখন দিনের আলো হইল, তখন সাহাবীরে চিনছে, চিনার পরে বলতেছে, তুমি ইমুক মহিলার ঘরের না? যখন ইমুক মহিলার ঘরের না, তখন উনি লজ্জা পাইছে, মাথাটা নিচে দিয়ে দিছে। তার অর্থ হইল, তুমি উমুক মহিলার ঘরের, অর্থ হইল তুমি আসলে খারাপ মহিলার ঘরের।
আরবে তখন মাকে নিয়ে গালি দিত। আমাদের সমাজে বাবারে নিয়ে গালি দেয় না? হ্যাঁ, মানুষকে ক্রিটিসাইজ করে। তখন আরবে মাকে নিয়ে গালি দিত, কই তুমি উমুকার গড়েন না, এই তুমি বান্দির গড়েন না, এগুলি বলতো। তখন উনাকে যখন বলছে তখন উনি খুব কষ্ট পাইছে, অন্তরে আঘাত পাইছে। তখন আল্লাহ পাক প্রিয় নবীর কাছে আয়াত নিয়ে আসলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারের জন্য আয়াত নিয়ে আসছেন, যারা ঈমান এনেছো, লা ইয়াসকার, তোমরা একে অপরকে উপহাস করিও না, ঠাট্টা করিও না, মস্কারি করিও না, তারে ঘৃণা করিও না। কেন করিও না? আল্লাহ পাক রব্বে কারীম বলে দিয়েছে যে কাওমুম মিন কাওমিন, একজন নারী পুরুষ আরেকজন পুরুষ কেন ঠাট্টা করা না হয়, মস্কারি করা না হয়? কেন? আসা আইয়াকুনু খাইরাম মিনহুম, কেননা তুমি যাকে ঠাট্টা করছো, মস্কারি করছো, হে তোমার থেকে উত্তম হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা ভাইয়েরা আমার। আপনারা কি, আমরা কি কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে। আর কে বলে পক্ষে? মিথ্যা কথা। কাল হাসরের ময়দানে প্রিয় নবী আমাদের বিরুদ্ধে সাফায়াত করবে জাহান্নামে দেওয়ার জন্য। কোরআনে আছে। কিন্তু আপনি পক্ষেরটা কোন, বিপরীতরা কয়ে যান ওয়াজটা। বিপরীত কোনটা? যে প্রিয় নবীর পক্ষে দেখাইছে কিন্তু আসলে পক্ষে না। আমি মুখ দিয়া পক্ষে, কিন্তু আমার কাজ, আমার কথা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ভালোবাসা, আমার উঠা বসা, আমার সবকিছু প্রিয় নবী এবং আল্লাহর বিরুদ্ধে। কিন্তু মুখে মুখে কই আমি কোরআন হাদিসের পক্ষে। আল্লাহ বলে কি জানেন? ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম, অত্যাচারীর দল। এত সহজ না মাপ পাইজন? কয় না আল্লাহ তুমি আমার মাফ করো, জি না, এত সহজ না মাপ। আবার সহজ আছে। আপনি যদি ক্রাইটেরিয়া মতো মাপ চান তাহলে সহজ। আর যদি আপনি ওই কোন আমি মানছি মেকি, আবার যেই কাজ সেই কাজ করেন, কিন্তু মুখ দিয়া বলেন মানেন, অন্তর দিয়া মানলেন না, এটা মুনাফিক হইল। এটা কি হইল? তো আল্লাহ পাক ওই সাহাবা কেরামের দুইজনের কথার উপরে নির্ভর করিয়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বন্ধু আপনি বলুন যে লা ইয়াসখার, তারা যেন উপহাস না করে, তারা যেন হিংসা না করে। যে ব্যক্তি আরেক ব্যক্তিকে দেখা বলে এই তুমি তো সলিমুদ্দির ঘরে কয়ে হাসি মারছে, এটা হারাম। এটা কি জানেননি আপনি? এটা আরো বাইঙ্গা বুঝাই দিই, কোরআনে আছে এইভাবে। ধরেন আপনি আর উনি কথা বলতেছেন, এখন আরেকজন ছেলে আসতেছে গরিব, তার মা মনে করেন তার বাবা তালাক দিয়ে দিছে, হ্যাঁ, সমাজ নিকৃষ্ট, আপনারা দুইজন আইছে আইছে, তাকে দিকে ক্রিটিসাইজ করছেন, উপহাস করছেন এবং আনন্দ করছেন দুইজনে, কিন্তু তার মনে কষ্ট পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কি, যে তোমরা যে এটা করতেছো, যে এটা হচ্ছে ইসমুল ফুসুক, এটা হচ্ছে খারাপ কথা, মন্দ কথা, এটা হারাম, এটা থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা করিনি, সবসময় করি। আপনার এখানে করেন খারিয়া, দোকানও বইয়া করেন, আমার এলাকাও দোকানও বইয়া খারিয়া করে, দোকানও বইলই বা রাস্তার মাথায় ওইলই, মানুষ দেখলো ক্রিটিসাইজ করে, ও এটাই মুখের করেন না, ও এটা হ্যাঁ না, ওই মানুষকে ক্রিটিসাইজ করে কিনা? কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছে লা ইয়াসখার, তোমরা উপহাস করিও না, এক পুরুষ আর এক পুরুষকে অহংকার করিও না। তারপরে মা বোনদের ব্যাপারে আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ বলছে যে ওয়া নিসাউম মিনান নিসা, এক নারী আরেক নারীকে সে যেন উপহাস না করে, ঠাট্টা না করে। ওই তোর তো স্বামী গেছে গে, তুই তালাক খাইছিস না, এরকম বলে কিনা? কথা বলে না, বলে কিনা? আমি আপনাদের কিভাবে না বললে তো বুঝবেন না যে কোনটা হারাম না জায়েজ। কোরআন তো প্র্যাকটিক্যাল নাকি না থিওরিটিক্যাল? থিওরি বুঝুনি, প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল। কোরআন হচ্ছে বাস্তব জিনিস। আল্লাহ রাসূল আমাদেরকে কোরআন দান করেছেন, আহলে বায়াত দান করেছেন। এটা কি মুখে প্রেমিক না বাস্তবায়ন করার জন্য? তো আমি যদি না বুঝাই দিই কেমনে কি ডিসাইড, আপনারা বুঝবেন করতে। আপনারা তো ইতিপূর্বে জীবনে শুনছেন না, এটা ওয়াজ শুনছেন না, আমি জানি শুনছেন না, যে এগুলি প্র্যাকটিক্যাল বুঝাই দিতে হবে। যখন এক বোন আরেক বোনে যে চুলে মানে কি বলে উকিন আনে না, আনার পরে দেখবেন আরেকজন, ও এটাই মুখের ফুরি না, তার জামা দিবে, তারে সারে দিছে, এরকম বলে কিনা? মা বোনেরা, এই জন্য মা বোনেরা ওয়াজ হয়তো শুক্রবারে যে আমরা চিল্লাই যে মা বোন মসজিদে আসলে ভালো, এমনি চিল্লাই না মনে করেন, এটা কোরআন হাদিসও আছে। কথা বুঝছেন নি? আর যারা কয় মা বোন ঘরে বসে থাকতো, মা বোনেরা আবার মসজিদ কিতা, আবার নামাজ কিতা, এরা এদেরকে দাসী বানাতে চায়। কি বানাতে চায়? এবং এরা যাতে কিছু না জানে, মা বোন এরা জানা না দিকে আজকে সমস্যা। জানলে কিন্তু সমস্যা হইতো না। তারা আল্লাহ চিনল, নবী চিনল, তারা ইসলামের রীতি নীতি, রুকন, আহকাম এগুলি চিনত, চিনার পরে তাকওয়া অর্জন করতো ওনারা, ঠিক নি?
এখন যায় দেখেন অনেক মা বোনেরা আছে, আমরা তো প্র্যাকটিক্যাল জানি, গরো যায় আরেকজনের বদনাম করে, অথবা কেউ কাম করে, কেউ বদনাম করে, কেউ বেহুদা টিভি দেখে, কেউ বেহুদা মোবাইল চালায়, বলে আজকে একটা সুযোগ পাইছি। তাহলে এটা আপনি তাকে গুনার দিকে আরো দাবিত করে দিলেন। আর মসজিদরা হইলে সে কি করত? এখানে কোরআন হাদিসের আলোচনা শুনতো। বলেন না সুবহানাল্লাহ? কথা ঠিক আছে নি আজিজ সাহেব? তাহলে আমরা এইভাবে ক্রিটিসাইজ করি। কোরআনে আল্লাহ বলছে একজন নিসা আরেকজন নিসা মানে নারীগণ, একজন বোন আরেকজন বোনের কি করে? ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। তখন আল্লাহ পাক বলছেন আসা আইয়াকুন্না খাইরাম মিনহুন্না, যে তুমি এই মহিলা শোনো, আল্লাহ বলছে, ধমক দিয়া বলছে, তুমি যে ওই মহিলার গীবত গাইতেছো, ওই নারীর গীবত গাইতেছো, সে ভালো না, উপহাস করতেছো, সাবধান, যার উপহাস তুমি করতেছো তোমার থেকে সে অনেক উত্তম। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তালমিজু, আল্লাহ বলছে তোমরা বিদ্রুপ করিও না, তোমরা বিদ্রুপ করে কথাবার্তা বলিও না, আনফুসাহুম, নিজেদের মাঝে বিদ্রুপ করিও না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর মানুষকে নিকৃষ্ট লকব দিয়ে ডাকো না। এটা বুঝছেন নাকি? তা না বুঝছেন না, বুঝাই দিই প্র্যাকটিক্যাল। এটা হারাম। নিকৃষ্ট লকব মানে কি? ধরেন আপনার নাম সলিমউদ্দিন, এই সল্লাই দিকে আয়, বলে কিনা? আল্লাহর কোরআনে বলছে, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছে ওয়ালা তানাবাজু, তোমরা বিকৃতি করিও না কারো নামকে, বিল আলকাব, এমন নামে তারে ডাকছো যেটা নিকৃষ্ট। আল্লাহ বলে এটা হারাম, এটা হারাম, এটা তোমরা করবে না। সুবহানাল্লাহ। এটা করুননি আপনারা? মনির থাকলে মনির এইদিকে কই কিনা? অথবা একটা মানুষ যদি আরেকটা মানুষের অবিকল দেখতে লাগে এরকম, কবে শিকদার এদিকে তার মানে কি? সে কি শিকদার? তার নামটা বিকৃত করা হলো না? আল্লাহর কোরআনে বলছে তুমি শুকুরের গুস্ত খাইছো। কি এর গুস্ত খাইছো? শুকুরের গুস্ত খাইছো, কারণ তাকে বিকৃত করে তুমি ডাকছো। নাম হইল আব্দুর রহমান, এই রহমান নাই দিগায়া, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বলেন নাউজুবিল্লাহ, বলে কিনা? নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ দিকে আয়, আরে আব্দুল্লাহ হারাম, এটা নিকৃষ্ট, নাজায়েজ কাজ করেছেন আপনি, তওবা ফরজ আপনার উপরে। আল্লাহর কোরআনে বলছে, আমি না। তা আপনারা তো, আমরা সমাজ এটা করি কিনা বলেন? এটা সামাজিক ওয়াজ। তিনটা জিনিস আপনাকে শিখতে হবে আজকে। একটা হলো আমরা মানুষকে উপহাস করব না, আমার থেকে ভালো মনে করব না, আর কারোর নামকে বিকৃত করব না। কথা বুঝতে পেরেছেন? আর আমাকে আরেকজন থেকে দামি মনে করতাম না। আমি যারা দেখব মনে করবো সে আমার থেকে উত্তম, আমার থেকে কি উত্তম। কিন্তু আমরা কি মনে করি? নিজের দামি মনে করি না। আপনি যার সাথে কথা বলবেন এটা মনে রাখতে হবে, ইনখেলাত রাখতে হবে যে আমার থেকে এই ব্যক্তিরা উত্তম, আমি তার থেকে অধম। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আলকাব, কোন মানুষের নামকে বিকৃতি করিও না। কারো নাম যদি আব্দুল করিম হয় তাকে করিম বলিও না, বললে হারাম হবে, নাজায়েজ হবে, শুকরের মাংস খাওয়ার মতো হবে। সুতরাং যার নাম আব্দুল করিম তাকে আব্দুল করিমই ডাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, যে বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, যে ঈমান আনয়নের পরে এই সমস্ত ফাসেক কথা কোন মুমিনে বলতে পারে না। কে বলতে পারে না? ফাসেক কথা বুঝেননি? ফাসেক কথা হইল কারো মনে কষ্ট দিয়া কথা বলা, যে কথাটা আল্লাহ এবং রাসূলের সমর্থন না, এটাই ফাসেক কথা, ফুসুক। এই ফুসুকটা হারাম, নাজায়েজ। এই ফুসুকটা কি? হারাম এবং নাজায়েজ। আপনি এটা বলতে পারবেন না। মানুষকে আপনি এইভাবে ক্রিটিসাইজ করে বলার সেই অধিকার, রাইট, অথরাইটি আল্লাহ এবং রাসূল দেয় নাই। এজন্য আল্লাহ এবং রাসূল আমাদেরকে একটি জিনিস দান করেছেন। গোটা মুসলমান সমাজের মধ্যে আল্লাহ আমভাবে 6টা জিনিস দান করেছেন। কয়টা জিনিস জানেননি? 6টা। কিতা কিতা? এই দুটি আমরা জানি না। উই আর মুসলিম, উই ডিমান্ড দ্যাট উই আর মুসলিম, বাট অ্যাকচুয়ালি উই আর নট। আমরা ওই যে আপনি নমুনা বুঝুননি, নমুনা কেমনে কইতাম আপনারা? ওই যে দোকানের মেঝে দেখবেন মানুষ বানায় মূর্তি দিয়ে, মানুষে এই পাঞ্জাবি পরাইয়া রেখে দেয় দোকানের সামনে, এটারে কি কয়? নমুনা। তো আমরা হইলাম নমুনা, কিন্তু আমরা প্রকৃত মানুষ না। আমরা নমুনা, কিন্তু আমরা মানুষ না। মানুষ আপনি পাইবেন কই? মানুষ পাওয়াটা অনেক কঠিন। যদি মানুষ পান আপনি বুঝবেন এটা আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। মানুষ হওয়া অনেক কঠিন। আমরা তো মানুষই হইতে পারি নাই, আমরা নমুনা হয়েছি।
এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের 6টি হক আছে। কয়টি হক আছে? প্রথম নাম্বার হক, যেই হকটা আমরা সবাই পালন করি, একবারে ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পালন হয়, এই হকটা হইল ওয়া ইজা লাকিতুম ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হয় তখন সালাম দিবা। এটা আমরা সবাই দিই, একবারে বেশি দিই, ঠিক না? কি বলেন, দেইনি? না, ওই সামান্য কয়েকজনের কাছে এই আমলটা আছে, কিন্তু অধিকাংশ মুসল্লি বলেন, আলেম বলেন, কুতুব বলেন, এদের কাছে আমল এটা নাই, সালামের আমলটা নাই। আল্লাহ রাসূল বলেছেন, এই সমাজের মধ্যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। মুসলিম শরীফের হাদিস। আপনারা কি মনে করছেন আমি দুর্বল হাদিস বলছি? না, এটা সহিহ হাদিস, যে একটা মুসলমান আর একটা মুসলমানের 6টা হক রয়েছে। প্রথম নাম্বার হক হচ্ছে তাকে দেখা হলে ফাসাল্লিম আলাইহি, তাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হক। দ্বিতীয় নাম্বার হক হচ্ছে যে আপনি যখন এক মুসলমানের সাথে কি করবেন, মুসলমান যখন ওয়া ইজা দাআ, যখন আপনাকে দাওয়াত দেয়, কি দেয়? দাওয়াত দেয়, ফাজিবহু, তখন আপনি দাওয়াতটা রাখবেন। তবে নাবালেগ দাওয়াত দিলে না রাখলে সমস্যা নাই। নাবালক যদি কাউকে দাওয়াত দেয়, এই দাওয়াত না রাখলে সমস্যা নাই। বুঝছেন নি কথাটা? যারা একজন নাবালক আপনার দাওয়াত দিল, হাজী সাহেব, যে আপনারা দাওয়াত, কিন্তু আপনি দাওয়াতটা রাখলেন না, এটা গুনাহ হইতো না। কারণ নাবালকের দাওয়াত রাখা জরুরি না। তবে যদি একজন সুস্থ মানুষের দাওয়াত দেয় আর আপনি যাওয়ার মতো এরকম সুস্থ অবস্থায় আছে, তাহলে এটা রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এই রাখাটা, দাওয়াত রাখা কি ওয়াজিব। আপনি গরিব মনে করে যদি না জানতে, আপনি তো একবার শুকর হয়ে গেছেন, কারণ আপনি এটা করতে পারেন না। ওই যে আগে বললাম, লা ইয়াসখার, তোমরা একজন আরেকজনকে উপহাস করবা না, আমার থেকে কাউরে দামি মনে করা যাবে না, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে। তো এই গুণগুলি আমাদের সমাজে থাকতে হবে। ওয়া ইজা আতাশা ফাহামিদাল্লাহু ফাসাম্মিয়াতুহু, যদি কোনো ব্যক্তি হাসি দেয়, হাসি দেওয়ার পরে সে যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকুমুল্লাহ, এটা বলা ওয়াজিব। আর সে যদি ইয়ারহামুকুমুল্লাহ কয় আর যে হাসি দেয় সে যদি শুনে, তখন সে কি বলবে? ইউসলিহু বালাকুম, যে আল্লাহ পাক যেন তোমাকে সালাহ করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ যেন শান্তি রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহু আকবার। কত চমৎকার একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে চলাফেরার সম্পর্ক আল্লাহ এবং রাসূল দিয়েছেন। এই পৃথিবীর যত ধর্ম ধরেন, যত মানুষ ধরেন, কিয়ামত পর্যন্ত রাহমাতাল লিল আলামিন যে দিশা দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, যে প্রেম দিয়েছে, আল্লাহ রাসূল আমাদের জন্য কোরআন দিয়েছে, আহলে বায়াত রেখে গিয়েছে, এই 2টা বিষয় যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি প্রিয় নবীকে ছেড়ে দিলেন। আর প্রিয় নবীকে ছেড়ে দিলে এই সমাজ ইমব্যালেন্স হয়ে যায়। সমাজটা এখন ইমব্যালেন্স না কেন? আল্লাহ রাসূলের হাদিস দেখেন। এখন তোমরা গবেষণা করতেছো, কত হাজার 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 বছর আগে প্রিয় নবী বলছেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, লন্ঠন বেড়ে যাবে, খুন বেড়ে যাবে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খুন কেন বাড়বে? বলে, বাড়বে এই কারণেই যে তারা আমাকে কষ্ট দিবে, আমার থেকে দূরে চলে যাবে, প্রিয় নবী থেকে দূরে চলে যাব আমরা, আল্লাহর কোরআন থেকে, আহলে বায়াত থেকে দূরে চলে যাব আমরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, বন্ধু, আমি কিয়ামত পর্যন্ত একটি ক্রাইটেরিয়া দিয়ে যাই আপনাকে যারা মানবে, যারা মুমিন তারা মানবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এর অর্থ জানেন কি? আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলুন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা আল্লাহ এবং রাসূলকে মেনেছো, তোমাদের জন্য মেসেজ, কাফেরের জন্য না, মুশরিকের জন্য না, এটা কেবলমাত্র একমাত্র মুসলমানের জন্য মেসেজ, ঈমানদারের জন্য মেসেজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে যা দিয়েছে এই বিষয়ের উপরে তোমরা যাও না, অগ্রবর্তী হইও না, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। আল্লাহ এবং রাসূল যা দান করেছেন তা তোমরা মানো, আর যা নিষেধ করেছেন তার উপরে তোমরা আমল করো, তবেই লাআল্লাকুম তুরহামুন। যদি এটা করে থাকো তাহলে তোমাদের রহমত, বরকত, বাড়ি ঘরে আল্লাহ ও ঢেল ভাবে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এলে কি আমরা এটা করি? আল্লাহ বলছেন, আমার বন্ধুর অগ্রবর্তী হইও না, অগ্র মানে আগে,
কোরআনের আয়াতে নাজিল হওয়ার কারণ আছে, প্রেক্ষাপট আছে। কোরবানির সময় কিছু সাহাবী ঈদের জামাত পড়ার আগে কুরবানি দিয়ে দিছে। ঈদের জামাত পড়ার আগে কি দিছে? কুরবানি দিয়ে দিছে। আচ্ছা, কুরবানিটা ওয়াজিব না? ভালো কাজ না? তো ভালো কাজটা প্রিয় নবীর আগে কেন করলো? আল্লাহ পাক গ্রহণ করছে না। আল্লাহ কই না, এই কুরবানি বাতিল, তোমরা আবার কুরবানি দিবা। বলেন সুবহান। দেখছেন, ভালো কাজটাও নবীর আগে করা যেত না। প্রিয় নবী যে ক্রাইটেরিয়া দিয়েছে, প্রিয় নবী যেটা হালাল করেছে এটা হারাম, প্রিয় নবী যেটা হারাম হালাল করেছে এটা হালাল। আমার বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এগুলি আমাদের সমাজে প্রচলন করতে হবে, বিস্তার করতে হবে। ওয়া ইজা মারিদা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, ফাউদুহু, তাকে সেবা করো। আমরা করিনি। আর এই কর্ম তো দূরে করো, তার কাছে যাই না। করোনা আইসে কই 3 ফিট দূরে থাকা লাগবো, ঠিক না বেঠিক? মসজিদও করোনার দিছে। এটা একটা চরম ভাবে একটা নিকৃষ্ট কাজ হয়েছে। আল্লাহ এবং রাসূল থেকে দূরে থাকার একটা ব্যবস্থা। এরকম কোন ইতিহাস নাই যে নামাজের মেজে আয়সা দূরে দূরে দাঁড়াইবো, এরকম হইছে না কোনোদিন। প্রিয় নবী থেকে শুরু করে এখন পর্যন্ত নাই, হইছে না। কিন্তু আমরা এটা করায় ছাড়ছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামে ওয়াল আকসাম, এই দোয়া 35 বার বলবেন, ক্যান্সারও জীবন হইতো না। বলেন সুবহানাল্লাহ। একবারও তো কই না, ঠিক নেবে ঠিক কইনি একবার। আমরা তো ক্যান্সার তো ধরবই। একবার যদি 35 বার কেউ যদি পড়ে, তার জীবনে ক্যান্সারই হইতো না। এটা প্রিয় নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তা আমার যে মেসেজটা হচ্ছে আপনাদের প্রতি, 6টা কাজ। ওয়া ইজা মাতা ফাত্তাবিউহু, যদি কেউ মারা যায় তে তার জানাজায় শরীক হও। তাহলে একজন মুসলমান আর আরেকজন মুসলমান কয়টা হক? 6টা হক। প্রথম হকটা কি? তার সাথে দেখা হইলে সালাম দিবা। কি দেওয়া লাগবো? না দেওয়া যাইতো না। এবং তাকে যদি কেউ দাওয়াত দিলে দাওয়াত কি করতে হইব? গ্রহণ করতে হইব। মুসলমান অসুস্থ হইলে সুস্থতা করার জন্য যাইতে হইব। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হইব, আল্লাহর প্রশংসা করতে হবে। আবার কেউ অসুস্থ হইলে তাকে দেখতে যেতে হইব, সেবা করতে হইব। আর যদি কেউ মারা যায় কোনো মুসলমান, তাহলে তার জানাজায় শরীক হইতে হইব। এই 6টা হচ্ছে মুসলমানের হক। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক। আর এক মুসলমান আরেক মুসলমানকে কি করা যাবে না? হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, তারপরে আপনি উপহাস করা যাবে না, এভাবে সম্বোধন করা যাবে না। খারাপ লকব দিয়া, খারাপ শব্দ দিয়া, খারাপ ভাষা দিয়া তারে ডাকা যাইতো না। এবং এটা মনে করা যাবে না আমার থেকে সে উত্তম, এরকমও মনে করা যাবে না। আর সর্বশেষ কথা হচ্ছে, যেটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি কারা? যারা হাজার হাজার কোটি টাকা আছে তারা, নাকি? কোরআনে বলছে ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, ও আতকাকুম, যার তাকওয়া আছে, পরহেজগারি আছে। যে আল্লাহ এবং রাসূলকে মানে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ বলে এরা হচ্ছে সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু